আমি রোজ তার বাসায় যাবো। তো আমি বলছিলাম যে, "না আমার শরীরটা ভাল লাগছিল না। তাছাড়া স্কুল তো মাত্র খুললো। এখনই গিয়ে তোর বাসায় হাজির হয়ে যাবো?" বলছিল, "হ্যাঁ, তাইলে আশেপাশে কোথায় কেন বসবি? আমার বাসায় চলে আসবি এত কাছে।" তো এই হচ্ছে অবস্থা। ওর বাসা স্কুলের থেকে মাত্র হাঁটার কয়েক কদম দূরত্বে। তো এই যেই বলা সেরকমই কাজ। পিকনিক একটা ভাব হয়ে গেল আরকি। মুহূর্তের মধ্যেই ওরা ওদের মতো করেই ওদেরকে নিয়ে চলে আসলাম। গরমের মধ্যে সবাই খুব বারান্দার মধ্যে বসে পিকনিকের মতো একটা আমেজ নিয়ে ছবি তুলছে, ভিডিও করছে আর ওরা খেলছে। মানে একটা দারুণ একটা সময় ওরা পার করল। অতিরিক্ত গরমের কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ার আগে ঈদের ছুটির পরপরই স্কুল খোলা ছিল ওদের মনে হয় মাত্র ৪ দিন। এর মধ্যে আবার আমি সেই সপ্তাহে অসুস্থ ছিলাম। তো স্কুল যেদিন খুলেছিল সেই ১ম দিন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমার কেমন জানি শরীরটা খারাপ লাগছিল। স্বচ্ছকে স্কুল থেকে নিয়ে সাধারণত আমি স্বচ্ছকে স্কুল থেকে নিয়ে যে ১ টা ঘন্টা সময় থাকে, সেই সময়টা আমি বিন্দুর বাসায় চলে যাই। তো বিন্দুর বাসায় সবসময় যে যাই সেরকম না। কারণ দেখা যায় যে দুপুরবেলা ১২টা থেকে ১টা এই সময়টা মানুষের বাসায় অনেক কাজ থাকে। তো আমি ইচ্ছে করে অনেক সময় যাই না। তো সেদিনও এমন হয়েছিল স্কুল থেকে বাচ্চাকে নিয়ে মানে স্বচ্ছকে নিয়ে ভাবছিলাম আমি আশেপাশে কোনো রেস্টুরেন্টে বসবো অথবা স্কুল কম্পাউন্ডে কোথাও একটু বসে থাকবো। কিন্তু শরীরটা ভালো লাগছিল না বলে ভাবলাম তাহলে আমি বাসায়ই চলে যাই। স্বচ্ছকে রেখে তারপর কিছুক্ষণ পর আবার আসবো নায়েরকে নেয়ার জন্য। তো এর মধ্যে দেখি আবার বিন্দু ফোন দিয়েছিল। ইন্টারনেটে ফোন দিয়েছিল আমি ধরতে পারি নাই। পরে বিকেলবেলা সে আমাকে আবার ফোন দিয়েছে। বাই দিস টাইম আমার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল। পরে ওর ফোন ধরার পর তো সে আমাকে রীতিমতো বলা শুরু করে দিয়েছে, "তুই কেন আসলি না? তোর জন্য তো আমি ওয়েট করেছিলাম।" মানে স্কুল খুলেছে আর সে তার অপেক্ষা শুরু হয়ে গিয়েছে আমার জন্য যে আমি রোজ তার বাসায় যাবো। তো আমি বলছিলাম যে, "না আমার শরীরটা ভাল লাগছিল না। তাছাড়া স্কুল তো মাত্র খুললো। এখনই গিয়ে তোর বাসায় হাজির হয়ে যাবো?" বলছিল, "হ্যাঁ, তাইলে আশেপাশে কোথায় কেন বসবি? আমার বাসায় চলে আসবি এত কাছে।" তো এই হচ্ছে অবস্থা। ওর বাসা স্কুলের থেকে মাত্র হাঁটার কয়েক কদম দূরত্বে। তো এই কারণে দেখা যায় যে আমি প্রায় সময়ই ওর বাসায় গিয়ে বসি। কিন্তু রোজ যেতে আমারও কেমন জানি একটু খারাপ লাগে যে এই সময়টা হয়তো ওর কাজ থাকতে পারে। কিন্তু সে সেটা মানতে নারাজ। তার কথা হচ্ছে, "রোজই চলে আয়, আমার কোনো অসুবিধা নাই। আমার বাসা যেমন থাকুক, আমি কোনোভাবেই কোনো অপ্রস্তুত ফিল করি না।" অনেকেই আছেন যে বাসা নোংরা থাকে বা বাসা এলোমেলো থাকে, এই ব্যাপারটাতে অপ্রস্তুত ফিল করে। আমি নিজেও হয়তো এরকম ফিল করতে পারি। কিন্তু ও এটা বলে যে, "না কোনো অসুবিধা নেই। তুই আমার নিজের মানুষ। কোনো সমস্যা নেই। তুই চলে আসবি। যখন খুশি তখন চলে আসবি। স্বচ্ছকে নিয়ে এদিক ওদিকে কেন বসবি? বরং এটাতে তোর বেশি কষ্ট হবে।" তো যাই হোক এটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবারে যেদিন স্কুল ছুটি হয়ে যাচ্ছিল। তো ও হঠাৎ করেই বলল যে, "নিপা আজকে কিন্তু অবশ্যই আসতে হবে।" তার আগের ২ দিন আমার শরীর খারাপ থাকায় বাচ্চাদেরকে একদিন স্কুলে দেই নাই। একদিন আমার মা নিয়ে এসেছিল স্কুলে। তো আমি পরে এসে বললাম, "আচ্ছা ঠিক আছে আমি আসবো।" পরে ওর নিথিলাকেও ডাকলো যে, "তাহলে আয় এক কাজ কর বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আমার বাসায় চলে আয়।" বাচ্চারা সবাই কিছুক্ষণ একটু আমার বাসায় থাকলো। একসাথে একটু খেলাধুলা করলো, টাইম স্পেন্ড করলো। তো আমরা ভাবলাম আচ্ছা ঠিক আছে ১-১.৫ ঘন্টা তো থাকাই যায়। তো এই যেই বলা সেই কাজ। আমরাও মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেলাম। যদিও একটাও গোসল-টোসল কিচ্ছু করা না। স্কুলের ড্রেসেই মানে যেই বলা সেরকমই কাজ। পিকনিক একটা ভাব হয়ে গেল আরকি। মুহূর্তের মধ্যেই ওরা ওদের মতো করেই ওদেরকে নিয়ে চলে আসলাম। গরমের মধ্যে সবাই খুব বারান্দার মধ্যে বসে পিকনিকের মতো একটা আমেজ নিয়ে ছবি তুলছে, ভিডিও করছে আর ওরা খেলছে। মানে একটা দারুণ একটা সময় ওরা পার করল। বাচ্চারা তো এত কিছু বোঝে না। ওরা ফ্রেন্ডরা একসাথে হচ্ছে, লাফালাফি করছে, ঘামছে, গরম লাগছে। সবই বলছে। ওরা এই কমপ্লেইনও করছে যে গরম লাগছে, এই হচ্ছে, সেই হচ্ছে, আবার মজাও করছে। একজন আরেকজনকে ছেড়ে যাবেও না। আমার যেরকম আমার স্বচ্ছ সবার সঙ্গে মানে বোনের ফ্রেন্ডদের সঙ্গে এসে ফ্রেন্ডশিপ করবে, আবার খেলতে গিয়ে ঝগড়াঝাটিও লেগে যাচ্ছে। আবার সেটা নিয়ে কমপ্লেইনও করছে। ওর যেটা প্রবলেম হচ্ছে গিয়ে ও খুবই হাইপার অ্যাক্টিভ। একসাথে থাকতে গেলে বেশি সময় সে একসাথে মিলেমিশে থাকতে পারে না। একটা সময় গিয়ে তার একটু ঝগড়া লেগেই যাবে, মনোমালিন্য হয়েই যাবে। তো যাই হোক আমরা সবাই একসাথে ও আবার অনেক কিছু করেছিল আমাদের জন্য। আমরা সবাই একসাথে সেগুলো খেলাম, মজা করলাম, গল্প করলাম। তো আমার শরীরটা একটু খারাপ ছিল। আমি দেখা যায় ওদের সঙ্গে একটু হাসি ঠাট্টায় কম পার্টিসিপেট করছিলাম। তো তারা আবার বলছিল, "এই আমরা একটু ছবি তুলবো না? আমরা একটু ভিডিও করব না?" একদিকে আমাকে বলছিল, "ভিডিও করিস না, ভিডিও করিস না।" আরেকদিকে আবার বলছিল, "না একটু ভিডিও কর। আমরা একটু রেডি হই, আমরা একটু সাজুগুজু করি।" মানে নিজেদেরই উৎসাহের কোনো শেষ নাই। আমি যেই বলছিলাম যে, "ঠিক আছে আমি ভিডিও করি, তোরা একটু সুন্দর করে রেডি হ, আমি ভিডিও করি সেগুলো তোদেরকে ব্লগে দিবনে।" তো সেজেগুজে যখন বসলো সবাইকে কি
সুন্দর লাগছিল। ২ জন গল্প করছিল, টুকুর, টুকুর করে আইসক্রিম খাচ্ছিল। হাসাহাসি, হাহা হিহি করতে, করতে একদম শেষ। আমি বলছিলাম যে, "এত বেশি ভ্যাটকায়ও না, ভিডিওতে ভালো আসবে না।" ২ জন প্রচন্ড হাসছিল। কি বলে হাসছিল কে জানে? আমি তো ভেতর থেকে ভিডিওটা করছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। ওইদিকে আবার বিন্দুর বারান্দাটা খুব সুন্দর। আর পেছনে গাছ যে আছে ওর এটা কিন্তু ৪ তালায় কিন্তু দেখতে মনে হয় না দোতলা। গাছগুলো একদম গাছের সারফেসটা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগে বারান্দাটা ওর দেখতে। আর ও বারান্দাটার মধ্যে যে ঘাসের মতন কার্পেটটা বিছিয়েছে ওটা বিছানোর পর আরো সুন্দর লাগছিল বারান্দাটা দেখতে। তো এই যে ও বাচ্চাদের খেলাধুলা কিন্তু কমছিল না। আমি তারপর নায়ারকে রীতিমতো জোর করে বললাম যে, "আমি কিন্তু তোমাকে রেখেই চলে যাবো।" পরে সে যাওয়ার জন্য রাজি হলো বাসায়।